হাই ফ্রেন্ডস, নমস্কার। আমি নিবেদিতা। আমার পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে নিচ্ছি ভিন্ন ধরনের চিকেন কষার রেসিপি। এক ধরনের চিকেন কষা খেতে খেতে আমরা সবাই বোর হয়ে গেছি। একটু ভিন্ন সাথে ভিন্ন ধরনের চিকেন কষার রেসিপি আজ দেখাচ্ছি। তার জন্য চিকেনটা ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি। দেখুন, গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর পেঁয়াজ কেটে নিয়েছি একবারে ঝুরি ঝুরি করে। তেল গরম হয়ে গেলে এই পেঁয়াজগুলো দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। বেশ খানিকটা সময় পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। বেরেস্তার মতন ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তা হওয়ার জন্য চিকেনের টেস্টটা খুব ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন, দিয়ে দিলাম হলুদ। ভালো করে কষাতে থাকবো। আর একটা মশলা বানিয়ে নিয়েছি, এর মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, মৌরি, গোলমরিচ আর 4টে আমন্ড বাদাম। আমন্ড বাদাম না থাকলে আপনারা কাজু বাদাম গুঁড়ো করে নিতে পারেন। ফ্রাই শুকনো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটাও এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আপনারা চাইলে আলু দিতে পারেন, নাও দিতে পারেন, আলুটা অপশনাল। ভালো করে আলুটার সঙ্গে মিশিয়ে নেব। আলুটা আলাদা করে ফ্রাই করার দরকার নেই, মশলার সঙ্গে ফ্রাই করলে আলুটার টেস্টটা খুব ভালো হয়। ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। এবারে এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশভাবে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। রান্নার সময় অবশ্যই দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। চিকেনটার সাথে পুরো মশলাটা মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু উপর থেকে টমেটো কুচি দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে বেশ কিছুটা টাইম এটাকে ভালো করে কষিয়ে নেব। মিনিট 2 পরে ঢাকনাটা খুলে দেখছি কী অবস্থা। চিকেনটা সুন্দরভাবে কষানো হচ্ছে, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আরও ভালোভাবে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আর এই সময়টা অ্যাড করে দেবো আমি ফ্যাটানো টক দই। এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি টকটা ব্যালেন্স করার জন্য। দেখুন, দইটা মিশিয়ে নিয়েছি সুন্দরভাবে এর মধ্যে। এবারে আবার মিনিট 5 জন্য এটাকে হতে দেব, যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। ফের ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে নিয়েছি। চিকেন আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। আর একবার মনে রাখবেন, এর মধ্যে একটু জল দেবেন না, দই দেবেন। দই থেকেই জল বেরিয়ে আসবে, তাতেই চিকেনটা সুন্দরভাবে কষানো হবে, তাতেই টেস্ট লাগবে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো ধনেপাতা কুচি, অ্যাড করে দিলাম। টমেটোটা আস্তে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে। দেখুন, আমার ভিন্ন স্বাদের চিকেন কষা রেডি হয়ে গিয়েছে। এটা রুটি, পরোটা, লুচি, পোলাও, ফ্রাইড রাইস যার সঙ্গে খাবেন সেটার সাথেই ভালো লাগবে। একবার বাড়িতে ট্রাই করুন, খেয়ে দেখুন কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন।